যখন রান্না করছিলাম ঘরের মধ্যে এসে ওনারা বললো কি আপনারা এখানে ঘরের মধ্যে কি করছেন? আমরা রান্না করছি। থানা পুলিশ ছিল, আমরা তো চিনি না কোন থানার আছে। একটা সাদা ড্রেসে ছিল আর দুটো লেডিস ছিল। সবাই এসে বললো এখানে 4টের সময় তোমরা ঘর খালি করে দেবে। হ্যাঁ, আর আমরা বললো কোথায় যাবো? আমরা 4টের সময় ঘর খালি করছি, যেখানে অ্যান্টিনা আছে ওখানে যাবে। তো সবাই তো অনেক লোক ছিল না, সবাই বাজার ফাজার করতে গেছিল, কেউ কোথা গেছিল। আমরা ঠিক আছে, আমাদের এখানে সবার লোক আছে, সবার সঙ্গে একটু কথা বলে তারপর আমরা যা বিচার হবে বলবো। আমরা যাবো কোথায়? আমাদের বাড়ি ঘর নিয়ে আমরা যাবো কোথায়? আমরা তো এখানে ঘুমাচ্ছি, এখানে থাকছি, আমরা যেতে পারবো না। বলছি তোমার বাড়ি ভাঙা হচ্ছে, তোমাদেরকে যেতেই হবে। আমরা যাবো কোথায়? স্কুল এবং কন্টেনারের ব্যবস্থা করা হয়েছে। হ্যাঁ, স্কুলে বললো থাকতে হবে। আমরা অত দূর যেতে পারবো না, আমাদের এখানে বাচ্চা কাচ্চা সব পড়াশোনা করে কোথায় যাবো আমরা অত দূরে? ওটাও বলছিল থাকো, আমরা ওতে থাকতে পারবো না। আমরা ওই লোহার টিনের মধ্যে ঘরে থাকতে পারবো না, আমাদের হাই প্রেসার আছে, গরমে মরবো তো কি হবে? বাল বাচ্চা কে দেখবে আমাদেরকে? আমরা তো খেটে খাই না, আমার ঘরে কেউ ছেলে কাজ করে না, মেয়ে কাজ করে, আমার 3 ফ্যামিলি আছে, আমি কাজ করি, আমি বাচ্চাদের। হ্যাঁ, আজকে বলে গেল কথা যে 4টের মধ্যে তোমরা সব পুরো বস্তি খালি করবে, যত সবার ভাঙা আছে সবার। আমরা বলেছি আমরা কোথায় যাবো? খালি করবো তো ওখানে যাবে তোমরা। স্যার 2-3টে পুলিশ এসেছিল, কোন থানার আছে আমি বলতে পারবো না, কোন থানার আছে আমি বলতে পারবো না স্যার। এখানে বলেছিল যে এখানে 4টের মধ্যে খালি করে দেবে। এই স্যার আমরা বাচ্চাগুলো এখানে পড়াশোনা করে কোথায় আমরা যাব বলো? এটা বেলগাছিয়া ভাগাড় এফ রোড 8 নম্বর ওয়ার্ড। হ্যাঁ, এখানে আমরা ভাগাড়েই থাকি। তো পুলিশ এসে বলে চলে যেতে হবে, তো কোথায় যাব বলুন? আপনারাই কোথায় যাব? কত লোকের হাই প্রেসার আছে, আমার সুগার আছে, হাই প্রেসার, বাচ্চা নিয়ে কোথায় যাবো স্যার আমরা বলুন? আমরা তো এখানে রয়েছি, ওখানে ঢুকাচ্ছে, আমরা কি মাল গরু জানোয়ার যে ওখানে আমাদের ঢুকিয়ে দেবে? হ্যাঁ, টিনের বাক্সের মধ্যে ঢুকানো একটা গরু আমাদের ঢুকিয়ে দেবে? এটা তো উচিত নয় বলুন। আমরা কোথায় যাব গরিব মানুষ? হ্যাঁ, এইসবই কথা আছে, বাচ্চারা আমাদের পড়াশোনা করে কোথায় যাবে? আমাদের প্রমাণ দিতে হবে যে কতদিনে ঘর করে দেবে, এই জায়গা দেবে, লিখিত করে আমাদের হাতে দিয়ে প্রমাণ দিন। যে সরকারের কাছে আমাদের আবেদন আছে যে আমরাও চাই ভালো জীবন, ভালো ঘর থাকতে। এরকম কতদিন থাকবো ছেলে পুলে নিয়ে, কারো কাজ কামে? আজকে কোন থানা এসছে, আমরা থানার কোনো নাম জানি না, ওনারা এরাও বলেনি যে আমরা কোন থানা থেকে এসছি, শুধু পুলিশ ড্রেস দেখেছি, ওনারা ড্রেস পরে এসছেন, বললেন যে এখানে অর্ডার আছে, তোমাদের 4টের সময় ঘর ভাঙা হবে, এখান থেকে তোমরা এগুলো খালি করে দাও, আর কিছু বলে যায়নি। আমরা বলছি যে কি করে যাব? হঠাৎ করে পুলিশ এসে বলবে যে চলে যাও। হ্যাঁ, কে দায়িত্ব নেবে? আজ তো 15 দিন ধরে আমরা এখানে আছি, কেউ দায়িত্ব নিতে এসেছিল? আমরা ওরকমই আছি। আমাদের শুধু বলার আছে আপনি একটা ঘর করে দেবেন, আমরা মানছি, যা দিয়েছেন আমাদের আর্থিক স্থিতির জন্য সেটাও মানলাম, কিন্তু আমাদের একটা প্রমাণ লিখিত করে দিন যে আমরা এই জায়গাটা আবার ঘর পাবো, এতদিনে ঘর পাবো, তোমরা এই জায়গাটা ছাড়ো, আমরা এতদিনে লিখিত করছি, তোমাদের বাড়ি করে এখানে আমরা শিফট করে দেব। আমরা এই প্রমাণটা চাইছি, এটা করে দিক সরকার। কাটবেন না কথাগুলো, যদি না দেয় আপনারা কি করবেন? এরকম আন্দোলন করব, বসবো, পুলিশ মেরে নিয়ে যাবে, আমাদের উপরে ভাঙচুর করবে, বুলডোজার চালাবে, এটা করুন, আমরা এরকম থাকবো, সেটা পুরো দেখবে সরকার, দেখবে। যদি পুলিশ জোর করে, জোর করলে আন্দোলন করবো। জোর কি করবে প্রশাসন? ওনারই জোর কি করবেন? উনি মেরে দিয়ে নিয়ে যাবেন, তো আমাদের লাশের ওপর থেকে নিয়ে যাবেন, এই তো ওনার বলার বক্তব্য। আমরা তো কিছু চাইছি না, আমরা চাইছি আমাদের থাকার ব্যবস্থা করুন, প্রমাণ শহীদ করুন। এই দুটো ডেলিভারি 4টে বাচ্চা আমি ওই ক্যান্টিনে কি করে রাখবো? কি করে থাকবে ওরা দিনের ঘরে? কি করে রাখবো আপনারা বলুন? আপনারা আমাদেরকে যে এসে বলে গেল যে 4টের মধ্যে ঘর খুলে দেবে, আমি দুটো ডেলিভারি নিয়ে কি করে থাকবো? 4টে বাচ্চা ছোট ছোট দম খেতে মরে যাবে। আমি লোকের বাড়ি কাজ করি, আমি এই ডেলিভারি গুলোকে দেখবো কি বাচ্চা দেখবো কি? আমি লোকের বাড়ি কাজ করবো? আমার বৌমা রান্না করছিল, ওকে এসে বলে গেছে 4টের সময় ঘর খালি করে দেবে। আমি তো লোকের বাড়ি কাজে গেছি, আমি কাজ থেকে এসেছি, আমাকে বলছে মা পুলিশ এসে বলে গেল ঘর খালি করতে। আপনি এখন কি করবেন? আমি কি করবো? আমি ডেলিভারি নিয়ে কোথায় যাবো? আমি এখানে থাকবো। পুলিশ লঙ্কা চালাবে তো চালাক, এখানেই মরবো, গুন্ডাদের চালাবে চালাক, আমি এখানে, আমি দুটো ডেলিভারি 4টে বাচ্চাকে এখানে দাঁড়িয়ে থাকবো, কোথায় যাবো আমি? ওরা মেরে দিক, ওরা এটাই যদি চাইছে যে মরে যাও, আমরা মরবো। কথা বলে গেল যে সরকার এখানে বুলডোজার চালায় না, বাড়ি ছাদ দেয়,
আজকে কি করে বলছে এখানে প্রশাসন এসে বলছে সব খালি করো, এখান থেকে সব হটাও। কিন্তু বড় বড় কথা বলছিল যে আমাদের সরকার মাটির ছাদ করে দেয়, বাড়ির ছাদ করে দেয়, বুলডোজার যায় না। আজকে কেন বুলডোজার চাতে এসে এখানে এতগুলো মানুষ বুলডোজার কাজ শুয়ে পড়বে আজকে? পুলিশ যদি আপনাদের বল প্রয়োগ করে কোনো মার খাবো কি আছে, এখানে যাবো না, ছাড়বো না। আমাদেরকে লিখিত ভাবে ঠিক কি সুবিধা পেয়েছি, তিরপল পেয়েছি, এবার রয়েছে এখানে খাওয়া দাওয়ার দিচ্ছিল 2 টাইম 3 এখন বন্ধ হয়ে গেছে এগুলো সব। আমাদের দোকান কাজকর্ম সব তো চলে যাচ্ছে, ক্যান্টিনে থাকবো। এই তো গরমে থাকছি, দেখুন না আপনার তো